এসআইআর তৃণমূলের মনে যে ধরনের আতঙ্ক তৈরি করেছে, কারণ আমরা বুঝতে পারছি না, আপনারা ভালো বলতে পারবেন। সেই জন্য এই এসআইআরকে আইদার বন্ধ করার চেষ্টা করা, এসআইআরকে কেন্দ্র করে হুজ্জুতি করা, দাঙ্গা হাঙ্গামা করা, তার একটা চেষ্টা চলছে। আর একটা প্যারালাল লাইন এই তৃণমূল কংগ্রেসের, যারা মূলত অ্যাডমিনিস্ট্রেশনটা দেখছে, তারা চেষ্টা করছে বুথে বুথে তৃণমূলের লোকেদেরকে বিএলও হিসেবে নিয়োগ করতে। কারণ তৃণমূল বুথে সরকারি মেশিনারি দিয়েই কাজ করে, সরকারের মেশিনারি দিয়েই ভোট দেয়, জেতার চেষ্টা করে। সেটা বহু জায়গায় বিএলও নিয়োগ এমন হয়েছে যে যারা তৃণমূল কংগ্রেসের অ্যাক্টিভ ওয়ার্কার, সেই অ্যাক্টিভ ওয়ার্কারদেরকে ডেলিভারেটলি বিডিওদেরকে ইনস্ট্রাকশন দিয়ে বিএলও করা হয়েছে। আমরা খুঁজে বের করছি এবং যত এই ধরনের অভিযোগ আছে আমরা নির্বাচন কমিশনের কাছে পাঠাবো এবং নির্বাচন কমিশনকে অনুরোধ করব এই সমস্ত নামকে বাদ দিয়ে দেওয়ার জন্য। এই দেখুন, আমরা জানি যে নির্বাচন কমিশনের কাছে কিন্তু এই অপশানটা থাকে, আমাদের প্রত্যেকের কাছে এই অপশানটা আছে নির্বাচন কমিশনকে জানানোর জন্য। যেমন ভোটের ডিউটিতে অনেক মাস্টারমশাই আছেন যারা পলিটিক্স করেন ডাইরেক্ট, তারা লিখিতভাবে ডিএমকে জানান, তারা প্রিজাইডিং অফিসারের দায়িত্ব পেলে যে আমরা রাজনৈতিক কর্মী, স্বাভাবিকভাবে আমাদের নাম এই প্রক্রিয়া থেকে বাদ দেওয়া হবে। আমার মনে হয় এই ধরনের ব্যবস্থা বিএলওর ক্ষেত্রেও আছে এবং বিএলও যারা রাজনৈতিক কর্মী, যারা বিএলও হয়েছেন, সত্যিই যদি অনেস্টি থাকে, সৎসাহস থাকে, তাহলে আমার মনে হয় বিডিওকে বা তাদের সুপিরিয়ার যে অফিসার আছে তাকে জানানো উচিত লিখিতভাবে যে আমি রাজনৈতিক কর্মী, আমাকে বাদ দিতে হবে। উনি এখন বেশি ভার্চুয়ালি থাকেন, বাইরে টাইরে তো বেরোন না, বেরোলে কালো হয়ে যাবেন, মুশকিল হয়ে যাবে। তো এখন আস্তে আস্তে উনি ভার্চুয়াল থেকে ওনার দলটাও আস্তে আস্তে ভার্চুয়াল হয়ে যাবে, চিন্তার কিছু কোনো কারণ। দেখুন, আমার মনে হয় কোনোভাবে তিনি মিসকোটেড হয়েছেন। কাঁটাতারের বেড়া রাখবো না, কীভাবে হতে হবে? কাঁটাতারের বেড়া তো আছেই, এবং গোটা সীমান্তে যে এখনো 400 কিলোমিটারের বেশি যা ফাঁকা জায়গা আছে, সেই জায়গাটাকে কাঁটাতার দিয়ে ভরাট করা হবে। যার মনে রাষ্ট্রীয় একতার উপরে বিশ্বাসী নেই, তিনি কিভাবে একতা দিবস পালন করবেন? আরে ওটা তো ছেড়ে দিন। আগামী 7 তারিখে বাঙালির এই দেশকে দেয়া সব থেকে বড় অবদানের মধ্যে একটি বন্দে মাতরমের 150 বছর পূর্তি হচ্ছে। বন্দে মাতরম লেখা দেখেছেন কোথাও রাজ্য সরকারের কোনো প্রচেষ্টা আছে এটাকে কমেমোরেট করার, এটাকে উদযাপন করার? বাঙালি যদি বাঙালির নিজের অবদানকে, নিজের যে কন্ট্রিবিউশন, সেই কন্ট্রিবিউশনকে যদি আমরা উদযাপন না করি, অন্য জাতি আমাদেরকে সম্মান দেবে কেন? আজকে সর্দার বল্লভভাই প্যাটেলের এই জন্মদিনকে, 150তম জন্মদিনে গোটা দেশব্যাপী প্রোগ্রাম হচ্ছে। আর 7ই নভেম্বর যে আমাদের বন্দে মাতরমের 150 বছর রচনার পূর্ণ হচ্ছে, সেই 150 বছরে আমাদের রাজ্য সরকারের কোনো হেলদোল নেই। আমরা বিজেপি রাজনৈতিক দল হিসেবে কিছু কর্মসূচি নেব, আমরা আমাদের মতো করব, কিন্তু এটা আমাদের প্রশ্ন হয় না? মনে হয় না যে বাঙালির ঐতিহ্য, বাঙালির কন্ট্রিবিউশনের মধ্যে কি বন্দে মাতরম পড়ে না? যে মন্ত্র সেই আটক থেকে কাটক পর্যন্ত সবাইকে উদ্বুদ্ধ করেছিল, কে রচনা করেছে? বাঙালি রচনা করেছে। বাঙালি উদযাপন করবে না তাকে? তাহলে আমরা কোন বাঙালি রাখতে চাইছি? মমতা বন্দ্যোপাধ্যায় সরকারের তরফ থেকে কোনো প্রচেষ্টা নেই তার।